গোপালকে একবার মুড়াগাছা যেতে হয়েছিল, অবশ্যই রাজামশাইয়ের হুকুমে। সেখানে এক ভূস্বামীর সঙ্গে গোপাল দেখা করতে গিয়েছিল। ইদানিং সেখানে বড় ডাকাতের উপদ্রব হয়েছে। সেই কারণেই রাজামশাইয়ের অধীনস্থ ভূস্বামীদের সতর্ক করে দেওয়ার জন্যই তিনি গোপালকে পাঠিয়েছিলেন। যাত্রাপথে গোপালকে নৌকায় চেপে যেতে হবে। নৌকায় চেপে যেতে গোপাল খুবই ভালোবাসে। তার উপরে নদীটি যদি হয় চূর্ণী নদী, তাহলে তো আর বলার কথা নয়। চূর্ণী নদীকে মনে হয় নিজের বাড়ির মতন, একান্ত নিজের নদী। এর প্রতিটি ঘাট, প্রতিটি নৌকা, প্রতিটি মাঝি যেন খুব আপন বলে মনে হয় গোপালের। সেই দিন ফেরার পথে চিত্রশালী ঘাটের কাছে যখন গোপালদের নৌকা, ঠিক তখনই একটি দুর্ঘটনা ঘটল। একজন বেশ মোটাসোটা লোক একাই একটি নৌকা করে যাচ্ছিলেন। আসছিলেন বোধহয় বাতকুল্লা বা দোগাছি থেকে। গোপালদের নৌকার তুলনায় সেই নৌকাটি ছিল অনেক ছোট। সেই সময় অনেকেরই এইরকম ব্যক্তিগত নৌকা থাকতো। হয়তো সেই নৌকাটির মালিকও সেই রকমই হয়ে থাকবেন। তো চিত্রশালীর ঘাটের কাছে এসে নদীতে জলের ভিতরে কেমন একটা প্রবাহ খেলে গেল হঠাৎ করে। একেবারে ঘাটের কাছে এসেই নৌকাটি তাল সামলাতে না পেরে উল্টে গেল। সবারই তো ছিল মাত্র একজন। মাঝি তো কোনো রকমে সাঁতার কেটে ঘাটে উঠে পড়ল, কিন্তু সেই ব্যক্তিটি জলে হাবুডুবু খেতে লাগলো। গোপালদের নৌকাতে বেশ কয়েকজন সুঠাম যুবক ছিল। গোপাল তাদের দিকে তাকিয়ে বলল, যাও তোমরা তাড়াতাড়ি জলে ঝাঁপ দিয়ে ওনাকে তুলে আনো। ছেলেরা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিকে নৌকায় নিয়ে এলো। জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? লোকটি সে কথার উত্তর না দিয়ে বুক চাপড়াতে লাগলো। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। তখন সকলে জানতে চাইল, কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে আপনার? সে কথার উত্তর না দিয়ে লোকটি যে যুবকগুলো তাকে বাঁচিয়েছে তাদের দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলো, আমাকে কেন তুললে তোমরা? তুললেই যদি, তাহলে আমার টাকার থলিটাকে তুললে না কেন? সব অকর্মার ঢেঁকি এক একটা বলে গালাগাল করতে লাগলেন। গোপাল এতক্ষণ সব চুপচাপ শুনছিল। এইবার লোকটির দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আপনার মতো অকৃতজ্ঞ মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। ডুবে তো মরছিলেন, ছেলেরা আপনাকে না তুলে আনলে এতক্ষণে আপনি জলের তলায় তলিয়ে যেতেন, আর ওই টাকার থলির আওয়াজ আপনাকে পরপার থেকেই শুনতে হতো। ছেলেগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে জল থেকে উদ্ধার করলো, আর তাদের কৃতজ্ঞতা না জানিয়ে আপনি তাদের গালমন্দ করছেন। আপনি তাদের অকম্মার ঢেঁকি বলছেন। ছি, আপনার মতন অকৃতজ্ঞ লোককে বাঁচানোটাই আমাদের উচিত হয়নি। এই বলে গোপাল গজগজ করতে লাগলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।